রায়বাড়িতে এসে মোহনাকে জব্দ করছে শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শুভ নেই, তাই বাড়ির পরিস্থিতিও অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যেই স্টিফেনি এখনও পর্যন্ত আসেনি, আর এটা নিয়েও বাড়িতে বেশ ঝামেলা হতে থাকে। তখনই পূরবী বলে, সত্যি কথা বলছি, এই শুভ চলে গিয়ে আমাদের যা বিপদে ফেলে গেছে সেটা আর বলার কথা না। না না, এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তো ও থেকে যেতে পারতো। ও কি করলো? ও চলে গেল। ওর যা ইচ্ছা ও তাই করছে, এরকমভাবে করতে পারে না। তখনই ঠাম্মি বলে, কেন যাবে না ছোট বৌমা? আজ যদি জানতে পারতে তোমার স্বামী এরকম কিছু অন্যায় করেছে, তুমি পারতে নিজেকে সামলাতে? শোনো, যখন তখন মানুষকে অপমান করা যায় না। আগে সেই সিচুয়েশানে নিজেকে দাঁড় করিয়ে দেখো, তারপরে অন্যের নামে বলতে আসবে। এর মাঝখানেই তখনই পূরবীর কথা শুনে সেবন্তী বলে, শোন পূরবী, তোর তো সব কিছুতেই আজকাল আমাকে নিয়ে অসুবিধা। তুই আর দয়া করে কোনো কথা বলিস না, যেটা আমার ভালো লাগছে না। এর মাঝখানে স্টিফেনি চলে এসেছে। স্টিফেনি এসে বলে, ম্যাডাম, আমি 1 মাসের জন্য ছুটিতে যাব, কারণ আমার পরিবারের খুব গুরুত্বপূর্ণ সদস্যর অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সময় আমি ওদের পাশে থাকতে চাই। রঞ্জিনী আর পূরবী এগিয়ে এসে বলে, মানেটা কি? স্টিফেনি, তুমি যদি এরকমভাবে ছুটি নিয়ে নাও তাহলে কি করে হবে? না না, ছুটি ফুটি আমরা দিতে পারবো না এখন। ঠাম্মি তখন বলে, ওর পরিবারের একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে আর তোমরা ছুটি দেবে না? তোমরা কি ভেবেছো যে তোমাদের কথাও স্টিফেনি শুনবে? শোনো, ভালো মন্দ সবারই জীবনে আসে, সুবিধা অসুবিধা সবারই বুঝতে হয়, তাই বলে তোমরা এরকম অন্যায় করতে পারো না। এর মাঝখানেই চলে এসেছে লাকি, অর্থাৎ শুভ। শুভকে দেখার পর সবার একটাই প্রশ্ন, এই মেয়েটা কে? স্টিফেনি দিদি বলে, ও হচ্ছে আমার বোনের মেয়ে। ও খুব ভালো কাজ করতে পারে, আমি ওকে সবটা বুঝিয়ে বলে দিয়েছি। আশা করছি কোনো অসুবিধা হবে না। দয়া করে যদি ওকে আপনারা কাজে রাখেন এই 1টা মাসের জন্য। সেবন্তী বলে, চিনি না জানি না, তার মধ্যে কাজে থাকবে, এটা হতে পারে না। স্টিফেনি, তুমি এরকমটা করতে পারো না। মোহনা তখন বলে, আন্টি আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। তখনই ডোনা আর পূরবী মোহনাকে সাইডে নিয়ে গিয়ে বলে, তুমি জানো এই বাড়ির কত কাজ আছে? রান্না করা, বাসন মাজা, ঘর গোছানো, এগুলো আমরা করতে পারবো না। রঞ্জিনী বলে, আমি তো সবে নেল এক্সটেনশন করিয়ে এসেছি, আমার পক্ষে এগুলো করা মোটেই পসিবল নয়। তখনই স্টিফেনি বলে, আমি তো বলছি এই মেয়েটা খুব ভালো, তোমরা ওকে কাজে রেখেই দেখো না। এর মধ্যেই আদি চলে এসেছে বাড়িতে। আদি এসে সেবন্তীর পা ধরে কান্নাকাটি করতে থাকে আর বলে, মা আমি শুভকে ফেরাতে পারলাম না, শুভর ফ্লাইট চলে গেছে ইন্ডিয়াতে, আমি কি করব মা? এরপর সেবন্তী বলে, একটু শান্ত হ আদি, এইরকমভাবে যদি ছটপট করতে থাকিস তাহলে কি করে হবে বলতো, এরকম করিস না। ঠিক সেই মুহূর্তেই ঠাম্মি তখন বলে, দাদুভাই এটা তো হওয়ারই ছিল, তুমি যে অন্যায়টা করেছো তার উপরে আবার কোনোভাবেই শুভকে কিছু জানাওনি, খারাপ তো শুভ লেগেইছে তাই না? এর মধ্যেই আদি বলে, এই মেয়েটাকে, ও এখানে কি করছে? স্টিফেনি বলে, ও আমার বোনের মেয়ে, ও এখানে 1 মাসের জন্য কাজ করবে। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার একজন রিলেটিভ অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কাছে আমার যেতে হবে। এরপরেই লাকিকে দেখে বারবার করে এগিয়ে আসতে থেকে আদি, সেই জন্যই কোথাও একটা গিয়ে শুভ ভাবে, তাহলে কি চিনে ফেললো আদি আমাকে? না না, এমন করলে হবে না। তখন সেবন্তীও বলে, এই মেয়েটার মুখটা আমার খুব চেনা চেনা লাগছে, তাই না রে পূরবী আর রঞ্জিনী? রঞ্জিনী তখন বলে, কি যে বলো না তুমি দিদিভাই, আরে চেনা চেনা কি করতে লাগবে, এ পুরোই আলাদা। তখনই স্টিফেনি বলে, তাহলে কি আমরা চলে যাব ম্যাডাম? এর মধ্যেই ডোনা, মোহনা, পূরবী, রঞ্জিনী সবাই মিলে আলোচনা করে এই লাকিকে বাড়িতে কাজে রেখে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর তখনই সেবন্তী বলে, কিরে তোরা কিছু বললি না যখন, তাহলে ওকে ছেড়ে দিই। কিন্তু ডোনা বলে, না মা তুমি ওকে ছেড়ো না, কারণ ওকে যদি তুমি ছেড়ে দাও এই বাড়ির পুরো কাজটা আমরা করতে পারবো না, তার থেকে বরং তুমি ওকে রেখেই দাও, এটাই ভালো হবে। এরপরেই লাকিকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। অন্যদিকে তখন ইনস্ট্রাকশন আসে, তুমি রান্নাটা করে ফেলো। শুভ তো কারুর কাছ থেকে কিছু না জেনে শুনে ডিরেক্ট কিচেনে চলে যায়, কারণ সে কিচেনটাকে খুব ভালোভাবেই চেনে। তখনই পূরবী বলে, 1 মিনিট, তুমি কি করে জানলে আমাদের বাড়ির রান্নাঘরটা ওই দিকে? তখনই শুভ বলে, এই রে, শুরুতেই তো আমি একদম পুরো ডাহা ফেল করে গেলাম। তখনই কায়দা করে হাতের মধ্যে একটা ম্যাপ এনেছিল আর বলে, এই যে আমাকে সবটা বুঝিয়ে দিয়েছে। স্টিফেনি বলে, হ্যাঁ ম্যাডাম, আমিই তো সবটা বুঝিয়ে দিয়েছি যাতে শুরু থেকেই কোনো অসুবিধা না হয়। সেবন্তী বলে,
যাক তুমি ভালো করেছো, যাও গিয়ে তুমি ডিনারটা বানিয়ে ফেলো। এরপরে কেশবকে যখন নিয়ে আসা হয়, কেশব একেবারে শান্ত হয়ে যায় লাকির কোলে গিয়ে। এটা দেখার পর রূপস বলে, বাপরে তুমি তো সত্যি খুব ম্যাজিক জানো। এই কয়েকদিন ধরে কেশব আমাদের কারুর কাছেই থাকতে চাইছিল না, কিন্তু তুমি আসলে একদম তোমার কাছে থেকে হয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা সাইন। এর মধ্যেই আদ্রি তাড়াতাড়ি করে ইন্ডিয়া যাবে, সেই জন্য ফ্লাইট টিকিট বুকিং থেকে শুরু করে জামা কাপড় গোছাচ্ছে। তখনই ঠাম্মি গিয়ে বলে, দাদু ভাই তুমি কোথাও যাবে না, যে চলে গেছে সে নিজের ইচ্ছেতেই এখানে ফিরে আসবে। তাছাড়া তুমি তো অন্যায় করেছো, তুমি কোনোভাবেই এখন ইন্ডিয়ায় যাবে না। কিন্তু শুভকে ফিরিয়ে আনতে আদি ঠিক করে যাবেই যাবে, বাট ঠাম্মি অনেকবার করে বারণ করতে থাকে আর বলে, যাবে না, যখন বলেছি তো তুমি যাবে না। এরপর আদি খুবই কান্নাকাটি করতে থাকে, আর অন্যদিকে কেশবকে কোলে নিয়ে শুভ বলতে থাকে, এই তো কেশব, আমি তোমার কাছে চলে এসেছি, আর তোমার কোনো কষ্ট হবে না। আর কেশবও তার মায়ের কোলে অনেক বেশি ভালো থাকে। আর শুভর নজর হচ্ছে মোহনার দিকে।